সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিও থেকে স্টকহোম সুইডেন থেকে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো একটি আবাসিক এলাকা কেমন হয় স্টকহোম সুইডেনে। তো এখন আমি একটা ওয়াকের জন্য বের হয়েছি। ক্লিয়ারলি আমি বুডাপেস্টে না, যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন জানেন আমি বুডাপেস্টে ছিলাম। ক্লিয়ারলি এখন আর বুডাপেস্টে নাই। এখন আমি স্টকহোম সুইডেনে, যেখানে আমি থাকি। এখানে ক্লিয়ারলি সামার তো দূরের কথা, স্প্রিংই এখনো আসেনি। গাছের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখনো খুবই খালি আর ব্যারেন অবস্থা। তো স্টকহোমে সব এলাকার সাথে একটা কিডস প্লে গ্রাউন্ড, এটা বাস্কেটবল হতে পারে, ফুটবল হতে পারে, সবসময় থাকবে, যাতে আপনাদের বাচ্চারা সবসময় কিছু করতে পারে আউটডোরস। আই মিন ওয়েদার পারমিট করে না বাইরে সবসময় থাকার আর খেলার, বাট যদি করে, যেইটুকু করে 2 মাস 2.5 মাস যখনই সময় হয় তখন বাইরে সবাই থাকে। এই ভিডিওটা কি আবার নষ্ট করবে এই বৃষ্টি কেমন শুরু হলো। এটা হচ্ছে সুইডিশ সামার। সামার না, এখনো সামার আসে নাই, বাট কি আর বলবো, সুইডেনে গরম 2 মাস 3 মাস ম্যাক্সিমাম, আর বাকি সব ঠান্ডায়, বাকি কোনো সিজন নাই বলতে পারেন। এই তো বৃষ্টি পড়া শুরু করছে, আর ডিজেআই তো ওয়াটারপ্রুফ না। এখন আমার ক্যামেরাটা লুকাতে হবে, আপনাদের সাথে কথা বলতেছি বৃষ্টি তো থামার পরে। বৃষ্টি পড়া শেষ, মানুষজন এমনিই কম ছিল, এখন আরও কমে গেল। সো স্টকহোমের পপুলেশন অ্যারাউন্ড 2 মিলিয়ন, বাট স্টকহোম অনেক একটা বড় শহর। যদিও 2 মিলিয়ন শুনতে অনেক বড় লাগে, 2 মিলিয়ন ইজ 20 লাখ। তো 20 লাখ আর কতই বা মানুষ হতে পারে পুরা দেশ। এখন চিল্লাচিল্লি করতে হবে এদের। সবচেয়ে অ্যানোয়িং পাখিগুলো হচ্ছে এরা, মানে তাদের যন্ত্রণায়। তো যা বলছিলাম, তো এই এলাকাটা হচ্ছে 20 মিনিটস স্টকহোম সেন্ট্রাল থেকে, 20 মিনিট দূরে। মিক্সচার আপনারা যেরকম দেখতে পাচ্ছেন বিল্ডিং, যেহেতু আমরা ট্রেন স্টেশনের কাছে, বিল্ডিংগুলো বেশি, আর যত যত ভিতরে যেতে থাকবেন তত ভিলা বাড়ি বা বাসা ঘর যেখানে ফ্যামিলিরা থাকে। তো প্রত্যেকটা এলাকাতে একটা স্কুল থাকবে, একটা ছোট একটা হাসপাতালের পুরো একটা ফুল ডেকড হাসপাতাল না, বাট একটা ছোটোখাটো, যেখানে আপনার যে কোনো বড় কিছু না হলে ছোট কিছু যার সমস্যা সব কিছুর চিকিৎসা ওখানে যে আপনি করতে পারবেন। প্রত্যেকটা এলাকাতে স্কুল থাকবে, স্কুলটা মানে কিন্ডারগার্টেন, যেখানে আপনারা বাচ্চাদেরকে রেখে আসতে পারবেন, প্লাস একটা বড় স্কুল থাকবে যেখানে মানে 12 পর্যন্ত, কলেজ পর্যন্ত পড়া যায়। তো এইটা হচ্ছে সেই বাচ্চাদের স্কুল, ডগিজ, যেখানে 0 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা পড়ে। সব বিল্ডিংয়ের সামনে ছোটোখাটো একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা, বসার কিছু জায়গা আছে। আজকে স্যাটারডে, বাট এটা নর্মাল স্যাটারডে না, গতকাল গুড ফ্রাইডে ছিল, কালকে টুমরো ইস্টার সানডে। তো যারা যারা ইস্টার পালন করছেন যেখান থেকেই, হ্যাপি ইস্টার। তো এই জন্য আরও ডেড মনে হচ্ছে, কারণ সবাই বাসার ভিতরে, ওয়েদারটাও ভালো না, সবাই বাসার ভিতরে বা ফ্যামিলির সাথে বা স্টকহোম থেকে আর কি একটু দূরে চলে গেছে। তা আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম এই এলাকার ইপিএস, যারা ফুটবল নিয়ে সিরিয়াস, যারা লিগে খেলতে চায়। এখানকার সুইডিশ লিগ অনেক পপুলার, অনেকজন দেখতে যায়, ভালো একটা ক্যারিয়ার। তো প্রত্যেকটা এলাকাতে
একটা বড় একটা এরকম ফুটবলের জায়গা, খেলার জায়গা থাকবে। আর এখন তো দেখতেই পাচ্ছেন যে কাজ চলছে, নাহলে এখানে ট্র্যাকও থাকে অল অ্যারাউন্ড। এই পুরোটা হচ্ছে 400 মিটার, এখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ডও হয়। আর ওখানে যে আপনি দেখতে পাচ্ছেন, চল আপনাকে অ্যাকচুয়ালি কাছ থেকে যেয়ে দেখায়। কাজের জন্য বন্ধ, যে কাজ যে করছে তো দেখানো হলো না। বাট এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভিতরেও বাইরে যা করা যায় ভিতরেও তা করা যায়। তো এখানে শর্টপাট, তারপরে স্প্রিন্ট ট্র্যাক, তারপরে বিভিন্ন রকমের, এটা হচ্ছে এখানে এসে প্র্যাকটিস করতে হবে, কারণ বাইরে সবসময় ওয়েদার পারমিট করে না। আপনাদেরকে আমি আরেকদিন ভিতর থেকে এসে দেখাবো। একদম ওই পাশে একটা টেনিস কোর্টও আছে, চলেন আপনাদেরকে সেটা দেখাই। তো এই ওয়াকিং ট্রেলটা খুবই সুন্দর, এটা পুরো এলাকার মাঝখান দিয়ে পুরো এলাকাটা ঘুরে আবার শেষ হয়। তো আজকে যেহেতু ট্র্যাকে কাজ হচ্ছে, এই জন্য ভিতর থেকে আপনাদেরকে আর দেখাতে পারলাম না, বাইরের থেকেই দেখালাম। চলেন এখন টেনিস কোর্টটা দেখায়। তো এই খালি জায়গাটায় আগে একটা হকি খেলার গ্রাউন্ড ছিল, আইস হকি প্র্যাকটিস করতে পারতেন, বাট এখানে আর কি উডেন ছিল, প্ল্যাটফর্মটা উড ছিল। আর এই যে ঠিক তার পিছে একটা টেনিস কোর্ট। তো বুঝতেই পারতেছেন, খেলাধুলার জন্য সব সময় ব্যবস্থা থাকবে প্রত্যেকটা এলাকাতে। বাসা বাড়ি তো থাকবেই, খেলাধুলার জায়গা মাস্ট। খুবই ভালোভাবে স্পেসড আউট হতে হবে। সুইডেনের সবচেয়ে বড় দিক হচ্ছে এই প্ল্যানিংগুলো, কীভাবে সুন্দরভাবে স্পেসড আউট থাকবে, সব কিছু থাকবে। খেলার জায়গা থাকবে, ঘোরার জায়গা থাকবে, হাঁটার জায়গা থাকবে, কালচারাল শো, কালচারাল প্রোগ্রাম করার জন্য একটা হল থাকবে। এই প্ল্যানিংগুলো সেটস স্টকহোম সুইডেন অ্যাপার্ট। এখন আমরা যাচ্ছি ভিলা বাড়ির দিকে। তো এইটা হচ্ছে বাসার পার্টগুলো, তো এলাকাতে ভিলা সাইডটা। তো এটা একই এলাকাতে, দেখে মনে হচ্ছে অন্য জায়গায় চলে আসছি, বাট এটা একই এলাকাতে। আরেকটা জিনিস বলতে চাই, এখান থেকে বের হওয়ার আগে মেইন রোডটা হচ্ছে ঠিক এখানে। এলাকাতে ঢোকার জন্য যদি আপনারা ট্রেন নিয়ে আসেন তাহলে সেন্ট্রুম। তো সেন্ট্রুমটা কি? সেন্ট্রুমটা হচ্ছে যেখানে, যেরকম আমাদের দেশে মেইন গলিটা যেখানে এসে এলাকাতে থামে, তো এখানে তো গলি না, এখানে তো ট্রেন। তো ট্রেন স্টেশন যেখানে এসে থামে সেইটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া, যেখানে মুদির দোকান, যেখানে কাপড়ের দোকান, যা বিভিন্ন কয়েকটা এলাকাতে বেশ বড় বড় দোকান আছে, কয়েকটা এলাকাতে ছোটোখাটো দোকান। আর যদি গাড়ি চালিয়ে আসেন তাহলে আপনারা ঢুকবেন মেইন রোড দিয়ে। এটা হচ্ছে এই এলাকার চার্চ, যেটা কালকে, যেহেতু ইস্টার সানডে, কালকে নিশ্চয়ই এটা প্যাকড থাকবে। তো এই এলাকাটা বেশ বড়, পুরো এলাকাটা তো আর ঘুরে দেখাতে পারবো না, বাট আপনারা পয়েন্টটা তো পেয়ে গেছেন। প্রত্যেক বছর যতদূর মনে হয় 2 লাখ বা 1 লাখ করে মানুষ আসে এই শহরে। তো এত তো আর জায়গা নাই। তো বেশিরভাগ জায়গায় আপনারা যখন যাবেন মডার্ন অ্যাপার্টমেন্টসই পাবেন। হ্যাঁ, ভিলা বাড়ির জায়গাও আছে, বাট বেশ এলাকা, মোস্ট অফ দ্য এলাকাতে আপনারা যখন ঢুকবেন তখন মডার্ন অ্যাপার্টমেন্টস। এগুলো অত মডার্ন না, বাট আছে, এখানেও আছে। সামনে আমরা যখন যাব, এই যে গাড়ি ঢুকছে বিভিন্ন কাজে, সেন্ট্রুমে যে পার্ক করবে, তারপরে যা করার তা করবে। তো এটা হচ্ছে ওয়েট করছে গাড়ি, কারণ সামনে থেকে যারা আসবে তাদের হচ্ছে রাইট আগে। এই যে সাইনটাতে লেখা আছে যে যারা এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে গাড়ি আসলে ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে বাস স্টেশন। তো দুই পাশে 2টা বাস স্টেশন, এটা এইদিকে আর এটা ওইদিকে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন চেরি ব্লসমের ট্রিগুলো
ফুটে গেছে চেরি ব্লসমগুলো, খুবই সুন্দর দেখতে, বিউটিফুল। এই ট্রিগুলো দেখে অ্যাটলিস্ট আমরা হোপ পাই যে হ্যাঁ ঠিক হয়ে যাবে ওয়েদার কিছুদিনের পরে, বাট ঠিক হওয়ার নামই নিচ্ছে না। এই যে এখন আমরা সেন্ট্রুমে ঢুকে যাচ্ছি, আর ওই যে দেখেন ট্রেন এসে পড়ছে। তো ট্রেন থেকে নেমে তারা সেন্ট্রুমে আসে। আর এই যে সেন্ট্রুমের বড় কার পার্ক, আমাদের দেশে যেরকম গলির মাথায় মুদির দোকান থাকে, তো ছোট বড় সব রকমেরই দোকান আছে। যেরকম এটাতে ধরেন এখান থেকে মাংস টাংস কিনতে পারবেন, এখান থেকে নর্মাল বেসিক সব কিছুই পাওয়া যায়। ভিতরে আরও বড় করে দোকান আছে, বাট উপরে দেখেন হচ্ছে জিম করতে চলে, যেখানে জিম উপরে। আর ওই কোনায় হচ্ছে আরেকটা দোকান। তো আপনাদেরকে একটা দোকানও দেখাই, আর ভিতর দিয়ে বের হই তো দেখতে পাবেন এখানে মুদির দোকান কিরকম। তো এই দিক দিয়ে এই দোকানের ভিতর দিয়ে মাঝে মধ্যে আমি বের হই এই পাশে জলদি আসার জন্য। তো এই যে আমরা চলে আসছি স্টেশনের অনেক কাছে। ছোটোখাটো একটা মেলাও চলছে, বাট কেউ নাই, ওয়েদার খারাপ। এই যে দেখেন এটা হচ্ছে স্টেশন, এখানে ট্রেন স্টেশন। মেলা না, অ্যাকচুয়ালি এখানে ফল টল বিক্রি হচ্ছে। আর এইটা হচ্ছে বড় দোকান, যেখানে সব কিছু পাওয়া যায়। যেখান থেকে আমার একটা প্যাকেট আসছে, সেটা নিতে এখন যাচ্ছি। আপনাদের যদি কোনো প্যাকেজ আসে, তখন আপনারা যদি কোনো প্যাকেট অর্ডার দিয়ে থাকেন, যেটাই হোক, অ্যামাজন হোক বা যেটাই হোক, এরকম একটা বক্সে এসে দিয়ে যায়, বাসায়ও দিয়ে যায়। আপনার উপরে বক্সে দিলে তাড়াতাড়ি আসে, তারপর একটা পিনকোড পাঠিয়ে দেয়, যেটা দিয়ে নিতে হয়। আমি এখন পিনকোডটা দিই, দেখেন খুলে গেছে, ওটা যে তুলে নেই। তোলা হয়ে গেছে, ফেরত যাওয়া যাক আর ভিডিওটা শেষ করা যাক।